হ্যালো বন্ধু, আপনার একশো নেক্সট বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধু, ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য নিয়ে আসলাম একটি খুশির খবর। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের দিতে চলেছে 2000 টাকা। তো এই 2000 টাকা কোন কোন মহিলারা পাবে এবং কবে থেকে পাবে, এই 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে কী কী করতে হবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। অন্যথা ভিডিওটি একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি একটা লাইক দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনস্ক্রিন হেডলাইনে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, 2000 টাকা দেবে, অর্থাৎ 2000 টাকা দেবে, এখানে স্পষ্ট করে বলা হয়েছে। অন্যথা এখানে কিন্তু নিউজটা প্রকাশিত হয়েছে জানুয়ারি 19, 2025। এখানে কিন্তু বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট অনস্ক্রিনে লেখা আছে। তারপর দেখে নেবো যে কী বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তারপর কিন্তু বন্ধুরা বলা হয়েছে এখানে, একটি রাজ্যের উন্নয়ন তখনই সার্থক যখন তার জনগণের মুখে ফুটে ওঠে সন্তুষ্টির হাসি। আর সেই হাসি টেনে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেই ঘোষিত এই প্রকল্পে আর শুধু বাংলায় নয়, গোটা ভারতের এক দৃষ্টান্তমূলক উদাহরণ। তারপর বন্ধুরা বলা হচ্ছে, বাংলার ঘরে ঘরে আজ লক্ষ্মীর ভাণ্ডারের নাম। মাসে 1000 থেকে 1200 টাকা আর্থিক সাহায্য, যে শুধু টাকায় অঙ্ক নয়, বরং মহিলাদের আত্মবিশ্বাস জাগানোর একটি হাতিয়ার। সেটাই প্রমাণ করেছেন মমতা। কারণ যে কোনো প্রকল্প তখনই সফল যখন তা রাজনৈতিক ভাষা পেরিয়ে জনমানুষে ছাপ ফেলে। তারপর বলা হয়েছে, নারীর উন্নয়নের সরাসরি পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি অনুদান প্রকল্প নয়, এই উদ্যোগ রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে চালু করা হয়েছে। তারপর বলা হয়েছে, তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকার সুবিধা প্রদান করা হয়। ভোটের বাক্সে লক্ষ্মীর খেলা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2021 সালের এক প্রতিবেদনে দেখা যায়, বাংলায় প্রায় 29,10,000 নতুন মহিলা ভোট দিয়েছেন, যারা 2016 নির্বাচনে বুথমুখী হননি। এই অভূত পরিবর্তনের পেছনে বড় কারণ ছিল লক্ষ্মীর ভাণ্ডার। আর্থিক সুরক্ষায় আশ্বাসে বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলারা ভোট দিতে উদ্বুদ্ধ হন। মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপে তাদের মনে ভরসা বাতাস গজিয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার এর সুবিধাভোগী মহিলারা 60 বছর বয়স পেরোলেই বার্ধক্য ভাতা পান। এই সম্বন্ধিত আর্থিক নিরাপত্তা একটি পূর্ণাঙ্গ সুরক্ষা হিসাবে কাজ করছেন। রাজ্যের রাজনৈতিক মহলে চর্চা চলছে, লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। তবে সরকারি তরফে কোনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে সরকারি তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এখানে এটা বলা হয়েছে, যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় তাহলে বাংলার মহিলাদের জন্য আরও একটি বড় জয় আসতে চলেছে। তারপর কিন্তু বলা হয়েছে, রাজনৈতিক অঞ্চলে অনেক প্রতিশ্রুতি ভেসে এসে কিন্তু বাস্তবায়নে প্রকৃত নেতৃত্বের পরিচয় লক্ষ্মীর ভাণ্ডার তার জীবন্ত উদাহরণ। নারীর আর্থিক ক্ষমতায়নের পথে এই প্রকল্প কেবল একটি সূচনা। নতুন বছর, নতুন পরিকল্পনা এবং নতুন সম্ভাবনা, সেই অপেক্ষায় আছে বাংলার নারী আর তার পাশে এক নেত্রের মমতা বন্দ্যোপাধ্যায়। কত টাকা বাড়তে পারে, এখানে কিন্তু বলা হয়েছে কত টাকা বাড়তে পারে। এখন জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ের মেয়েদেরকে মাসে 1000 টাকা দেওয়া হয়। তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মাসে 1200 টাকা দেওয়া হয়। অনেক বিশেষজ্ঞদের মতে এই টাকার পরিমাণ 1500 থেকে 2000 টাকা প্রতি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ার ব্যাপার অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতে 2025 সালে ফেব্রুয়ারি মাসে রাজ্যের বাজেটে অথবা 2026 সালে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে কী কী বলা হয়েছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো ভিডিওটি আপনার জন্য আজকে এইটুকুই ছিল। ভিডিওটি যদি আশা করি একটু উপকারে আসে, ভিডিওটি একটু লাইক দেবেন, চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে।